Okay, very good morning to all of you. আচ্ছা তোরা যেটা করবি Good morning, সেটা sir. ভেরি গুড মর্নিং। আচ্ছা আমি একটু একটু করে তোদের যেরকম ক্লাসে আগে নাম ডাকা হতো তোরা ওই চ্যাট বক্সে তো যেরকম লিখছিসই লিখবি। আমি এক একজনের করে নাম রাখবো, তোরা একটু প্রেজেন্ট স্যার একটু বলবি। ওকে ওকে, প্রথমে হচ্ছে শেখ ফাতেমা। আনমিউট করে আমাকে একটু রেসপন্স দিতে হবে। শেখ ফাতেমা, আর ইউ প্রেজেন্ট? নিকিতা ঝা, নিকিতা, Present, sir. ভেরি গুড। রিয়া মন্ডল, Yes, sir. দৃষ্টি অরোরা, দৃষ্টি, দৃষ্টি অরোরা, আনমিউট and can say দৃষ্টি অরোরা, দৃষ্টি অরোরা, সায়ন্তিকা, Yes, sir. হর্ষিতা, Present, sir. রিয়া, রিয়া ঘোষ, Yes, sir. Yes, sir. আহ, শ্রেয়সী, Present, sir. ভেরি গুড। মৌমিতা, Yes, sir. সঙ্গীতা, সঙ্গীতা, Yes, sir. ওকে, সুষমা, Yes, sir. শ্বেতা, Yes, sir. রামায়তা, Present, sir. সায়নী, Yes, sir. দিশা আগরওয়াল, Present, sir. নেহা, নেহা, Present, sir. ওকে, স্নিগ্ধা, Present, sir. সুলগ্না, সুলগ্না, সেজুতি, সেজুতি দে, Present, sir. Present, sir. দেবর্পিতা, Present, sir. শিবাঙ্গী, Present, sir. ওকে, ভেরি গুড। আর এরপরে কেউ আর জয়েন করেছিস? আমি দৃষ্টির কোনো সাউন্ড পাইনি। দৃষ্টি অরোরা, দৃষ্টি আনমিউট and you can say that my voice is not coming. Why? কেন তোর ভয়েস আসছে না কেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দৃষ্টি, there is something technical problem, I think so. Okay, okay, you're present here. Okay, okay. So now we can start our class in FA1, Financial Accounting 1, and today we will introduce a new chapter, that is rectification of errors. You have already done this chapter in your previous classes, like class 12 or 11. So firstly, I would like to share my screen with you, and you all must put your roll number and name, and also general in your chat box. I'm sharing my screen. Okay.
Is it visible to all of you? I think so. Yes, sir. Hmm. You must respond with unmute and can save. Okay, as it's a sharing version. Okay, here is your chapter rectification of errors. Financial in your financial accounting 1 and subject code for the honors FACA COR 01T and for the general FACG COR 01T and presented by me. Okay, so firstly we can discuss about the errors. Okay, so errors, what is error? Anyone can say about the error? We have to discuss about the accounting errors. Okay, আমাদের জীবনে তো ভুল তো মানে আমরা যখন মানুষ আমাদের তো ভুল হয়ই, তাহলে অ্যাকাউন্টিং যখন আমরা প্রিপেয়ার করি তখনও কিন্তু সেখানে প্রচুর ভুল হতে পারে বা কিছু ভুল হতে পারে, সেইগুলোকে আমরা কারেকশন আমাদের করতে হবে। ঠিক আছে, তো আচ্ছা এটাকে আমি প্রেজেন্টিং মোডে নিয়ে যাই, তাহলে তোদের আরো দেখতে সুবিধা হবে। এরার্স, এখানে টাইপস অফ এরার্সটা এখানে দিয়েছে। ফার্স্টলি আমি তোদেরকে একটু বলে দিই যে রেকটিফিকেশন অফ এরার্স, সেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা যেটা করব, at the time of preparing accounts errors may arise due to innocence or carelessness of the persons who are engaged to prepare the accounts from the various transactions. Usually the errors may occur innocently in the accounts, but sometimes they had deliberately committed, and prevention and detection of errors are the major functions of the auditor. Although it is not an easy task, there are different types of errors. তো ফার্স্টলি আমি যেটা বলবো যে আমাকে এরার, আমার ভুল হতে পারে, আমি হয়তো ইনোসেন্টলি কাজটা করেছি, আমি হয়তো কেয়ারলেস ছিলাম, কাজটা আমার কোনো একটা এন্ট্রি করতে ভুল হয়েছে, সেরকম টাইপের আমার হতে পারে। এবার আমাকে যেখানে এখানে এরার্স যেটা দিচ্ছে, একটা এরার্স দেখ আমরা যেটা এখানে শো করছি, এরার্স নট অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট অ্যান্ড এরার্স অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট। তো ট্রায়াল ব্যালেন্স আমরা জানি, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে যে আমরা যে প্রথমে যে ফার্স্টলি আমরা জার্নাল গুলো যেগুলো করি, সেই জার্নাল করার পর সেটাকে আমরা লেজার অ্যাকাউন্টে পুট করি, আর লেজার অ্যাকাউন্টে পুট করার পরে সেখান থেকে আমাদের কিছু ব্যালেন্সেস বেরোয়। এবার আমাকে কেউ বলবে আনমিউট করে যে ব্যালেন্স কত টাইপের হতে পারে, যে ব্যালেন্স যে আমাদের বেরোয় ট্রায়াল ব্যালেন্স করার আগে, যে ব্যালেন্স গুলো আমরা লেজার অ্যাকাউন্ট থেকে বার করি, সেখানে আমাদের কি কি টাইপ অফ ব্যালেন্স আমাদের আসতে পারে। এনিওয়ান ক্যান আনমিউট এন্ড ক্যান সে। আমাকে একটু বলুক যে ব্যালেন্স আমরা যে লেজার অ্যাকাউন্ট বানাই, যে ডিফারেন্ট অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট এটসেট্রা, এই যে অ্যাকাউন্ট গুলো আমরা যে প্রিপেয়ার করি, তো এই অ্যাকাউন্ট গুলোর ব্যালেন্স গুলো আমাদের কি কি টাইপস হতে পারে, কেউ আমাকে বলবে? স্যার ডেবিট ডেবিট ব্যালেন্স এন্ড ক্রেডিট ব্যালেন্স, ভেরি গুড। এটা ছাড়াও আর একটা ব্যালেন্স হয়। আচ্ছা ফার্স্টে আমরা চলে যাই ডেবিট ব্যালেন্সটা কি। ডেবিট ব্যালেন্স হচ্ছে যখন টোটাল ডেবিট ইজ মোর দ্যান টোটাল ক্রেডিট। টোটাল ডেবিট মানে ডেবিট সাইডে আমার টোটাল হয়েছে ধর 1 লাখ, আর ক্রেডিট সাইডে আমি টোটাল করে দেখছি 80,000, দেন দ্য ব্যালেন্স অ্যামাউন্ট উইল বি 20,000।
তো আমরা সেটাকে বাই ব্যালেন্স সিডি বলে ক্লোজিং এ দেখাই। এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। অ্যান্ড রিভার্সলি ক্রেডিট ব্যালেন্স ইজ when the total credit amount is greater than the total debit amount, and it will called as debit balance. তো ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স জেনে গেলাম যে ডেবিটের যখন বেশি হয় ডেবিট ব্যালেন্স, ক্রেডিটের যখন বেশি হয় ক্রেডিট ব্যালেন্স, পরিষ্কার কথা। এটা ছাড়াও আরেকটা ব্যালেন্স হয়। কি বলছেন স্যার, এটা ছাড়াও আবার ব্যালেন্স? এটা স্যার শুনিনি, কেউ আমাকে বলতে পারবে? স্যার এই ব্যাংক ওভারড্রাফট। না না, ব্যাংক ওভারড্রাফটেরও তো ব্যালেন্স হয়, ওটা ক্রেডিট ব্যালেন্স হয়। আমি বলছি ব্যালেন্স মানে আমার হয় টোটাল ডেবিট সাইড বেশি হবে, না হলে টোটাল ক্রেডিট সাইড বেশি হবে, তাই তো? লেজার অ্যাকাউন্ট গুলো যখন বানাই আমরা, তাই তো হয় ইন জেনারেলি, তাই তো? তখন একটা ব্যালেন্স পাই আমরা। তো যখন টোটাল ডেবিটটা বেশি হচ্ছে, ডেবিট বেশি, দ্যাট ইজ ডেবিট ব্যালেন্স, ক্রেডিট বেশি, ক্রেডিট ব্যালেন্স, এই তো সিম্পল ব্যালেন্স। এবার স্যার বলছে যে না স্যার আরেকটাও ব্যালেন্স হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ব্যালেন্স? এই ব্যালেন্সটার নাম কি স্যার? নাম তো এরকম শুনিনি। আমরা তো ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সই শুনেছি। হ্যাঁ, আমরা তো ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সই শুনেছি, কিন্তু স্যার আপনার এই ব্যালেন্সটা কিন্তু আমার শুনিনি। কেউ আমাকে বলবে আর একটা ব্যালেন্স কি হতে পারে? ইয়েস? সাসপেন্স ব্যালেন্সটা কি? না, সাসপেন্স না, সাসপেন্স তো ওরকম ভাবে ব্যালেন্স তো হয় না। আর একটা কে বলছিস? প্রফিট আর লসের ব্যালেন্স। না, সেটা তো ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স হবে, তো ফাইনাল অ্যাকাউন্ট করছি, তাহলে ক্রেডিট সাইড বেশি হলে প্রফিট হচ্ছে, আর যদি ডেবিট সাইড বেশি হয় তাহলে লস হচ্ছে, মানে এক্সপেন্স আর ইনকামের ব্যালেন্স। আমরা জানতে চাইছিলাম টাইপস অফ ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, আর একটা ব্যালেন্স হয়। কিছুই না, অত অত বেশি গভীরে ভাববি না, গো টু সিম্পল। স্যার ট্রায়াল ব্যালেন্স। না, ট্রায়াল ব্যালেন্স তো আমরা করবোই। আমি বলছি যে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স তো জানলাম, আর এটা ছাড়া যে আর একটা ব্যালেন্স আছে, আমরা দেখ আমি বললাম যে ডেবিট বেশি মানে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট বেশি ক্রেডিট ব্যালেন্স, তাই তো? এবার স্যার ব্যাংকের ব্যালেন্স। তাহলে দুটো ইকুয়ালে কি হবে? এবার দুটো ইকুয়াল যখন হয়ে যাবে তাহলে কি হবে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, যে আমার দুটো সাইড ইকুয়াল হয়ে গেছে, ডেবিটে যা এসছে 1 লাখ, ক্রেডিটে 1 লাখ, then what will be the name of this balance or this type of balances? This is called nil balance or no balance. তার মানে আমরা তিনটে টাইপের ব্যালেন্সকে আমরা যে কোনো লেজার অ্যাকাউন্ট থেকে পাবো। একটা ডেবিট ব্যালেন্স, ডেবিট বেশি, ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট বেশি, আর নো ব্যালেন্স আর নীল ব্যালেন্স। এবার এই যে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স গুলো যে আমাদের বেরোচ্ছে, সেই ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স গুলোকে নিয়ে গিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্সে আমরা পুট করে দিই। যেগুলো নীল ব্যালেন্স আসছে সেগুলো কিন্তু ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছে না। এবার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে দেখবি ইন জেনারেল, তোরা ট্রায়াল ব্যালেন্স করেছিস, পারচেস থাকে ডেবিট সাইড, ডেবিট ব্যালেন্স যেগুলো হয়, পারচেস থাকে, রেন্ট থাকে, মানে এক্সপেন্সেস এর যেগুলো ব্যালেন্স আছে, ইন অ্যাসেটের ব্যালেন্স যেগুলো আছে, সেগুলো আমাদের সব ডেবিট হয়। তার মানে এক্সপেন্সেস, অ্যাসেটস আর লসেস, এগুলো হচ্ছে সব ডেবিটে যায়, ডেবিট ব্যালেন্সই হয়। আর ক্রেডিটে যায় হচ্ছে ইনকাম, লায়াবিলিটিস এন্ড গেইনস, এটা হচ্ছে ক্রেডিটে যায়। এবার আমরা যখন এরার্স যখন কাউন্টিং করতে চাইবো, তখন কিন্তু আমাকে নর্মাল প্রত্যেকটা অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্সটা কি আছে সেটা কিন্তু আমাকে জানতে হবে। যেমন আমি বাই এক্সাম্পল বলি, পারচেস অ্যাকাউন্ট ধর বললো, পারচেস আমি দু রকম ভাবে করতে পারি, একটা ক্যাশে আর একটা ক্রেডিটে। তো ক্যাশে যদি পারচেস করি, আমার জার্নাল এন্ট্রি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আর পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা হতে পারে। আর ক্রেডিটে করলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটের অর পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার, যে কোনো একটা হবে। তো এইখানে যখন আমরা দেখবি, যখনই আমি পারচেস করছি পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করছি, এবং তোরা দেখবি ট্রায়াল ব্যালেন্স যখন তোরা বানাচ্ছিস তখন সেখানে ট্রায়াল ব্যালেন্সটা, পারচেসের যে ব্যালেন্সটা সেটা ডেবিট ব্যালেন্স বেরোচ্ছে এবং ট্রায়াল ব্যালেন্স আমরা ডেবিটে গিয়ে পুট করছি। তার মানে তোকে কিন্তু এটা আগে জেনে নিতে হবে কোন অ্যাকাউন্টের কি ব্যালেন্স হয়। এবার যদি বলি আমি তোদেরকে যে স্যালারি, এটার কি ব্যালেন্স হবে? কেউ আনমিউট করে আমাকে একটু বল, ট্রায়াল ব্যালেন্স তো করেছি আমরা আগে। ডেবিট। ট্রায়াল, হ্যাঁ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কেন? ওয়াই? ইটস এক্সপেন্স, তাই না?
তাহলে এক্সপেন্সের ব্যালেন্স, স্যালারির ব্যালেন্স ডেবিট হবে, ওয়েজেস এর ব্যালেন্স ডেবিট হবে, এগুলো সব ডেবিট ব্যালেন্সে যাবে। আর ক্রেডিট ব্যালেন্সে কারা যাচ্ছে? সেলস যাচ্ছে, একটু আগে যে বললো ব্যাংক ওভারড্রাফট, এটা ক্রেডিটে যাবে। ইন্টারেস্ট রিসিভড, কমিশন রিসিভড, ডিসকাউন্ট রিসিভড, এই যে যেগুলো ক্রেডিটে আছে সেগুলো সব কিন্তু ক্রেডিট ব্যালেন্সে যাবে। ঠিক আছে? তাহলে ডেবিট ব্যালেন্সে আমার, তাহলে আমাকে জানতে হবে যে কোন অ্যাকাউন্টে কি ব্যালেন্স হয়। সাপোজ রেন্ট অ্যাকাউন্ট, এটা ডেবিট ব্যালেন্স হয়। সেলস অ্যাকাউন্ট, এটা ক্রেডিট ব্যালেন্স হয়। পারচেস অ্যাকাউন্ট, এটা ডেবিট ব্যালেন্স হয়। এরকম ভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আমাকে জানতে হবে। হয়ে গেল। এবার এখানে দেখ, এরার্স এর আমরা দুটো টাইপ করেছি। এরার্স নট অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট, মানে কিছু ভুল আমি করব কিন্তু সেটা ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তার জন্য ট্রায়াল ব্যালেন্সে কি হয়, যে ব্যালেন্স গুলোকে নিয়ে গিয়ে আমি ট্রায়াল দিচ্ছি, মানে টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিটটা ইকুয়াল হয়, তাই তো? ট্রায়াল ব্যালেন্স আমরা যে বানাই তাতে টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিটটা ইন জেনারেল আমার ইকুয়াল থাকে। এবার তুই কোনো একটা এন্ট্রি তুই ভুল করেছিস কিন্তু ট্রায়াল ব্যালেন্স তোর মিলে যেতে পারে, এটা হতে পারে। আর একটা হতে পারে, কোনো একটা এন্ট্রি এমন ভাবে ভুল করেছিস তার জন্য ট্রায়াল ব্যালেন্সের দুটো সাইডে ডেবিট আর ক্রেডিটটা ম্যাচ করছে না, এরকম টাইপের কিছু আমার ভুল হতে পারে। তাহলে এরারটাকে আমরা দুটো ক্লাসিফাই করলাম, এরার্স নট অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট অ্যান্ড এরার্স অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট। আমি পরের পার্টটায় যাচ্ছি। এখানে দেখ আমি কতগুলো নিয়েছি। এরার্স নট অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট, ফার্স্টে আসছে errors of commission. What is errors of commission? This type of errors arise due to the negligence of the account clerk while recording the transaction in the books of accounts. Example, আমি তোদেরকে বলি, recording wrong entries, wrong posting and casting or carry forward etc. তাহলে এরার্স অফ কমিশন মানে হচ্ছে আমি একটা কোনো ভুল এন্ট্রি পোস্ট করে দিয়েছি। যে কোনো একটা এন্ট্রিতে আমাদের যখন জার্নাল এন্ট্রি করি তাহলে যতটা অ্যামাউন্ট ডেবিট করি ততটা অ্যামাউন্টই তো ক্রেডিট করি। তাহলে ধর আমি একটা ভুল পোস্টিং করলাম, এ অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট 5,000। তাহলে এবার এ অ্যাকাউন্টের যে 5,000 যে ব্যালেন্সটা ডেবিট সেটা ট্রায়াল ব্যালেন্সে গেল, আবার বি এর যেটা ক্রেডিট সেটাও ট্রায়াল ব্যালেন্সে এই সাইডে 5,000 যাবে, তার ফলে কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। দ্যাট ইজ কল্ড এরার্স অফ কমিশন, যে আমি কোনো একটা এন্ট্রি আমি ভুল করেছি, সেই ভুল এন্ট্রিটার জন্য আমার ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, কিন্তু এটাকে আমাকে খুঁজে বার করতে হবে, করে এটাকে কারেকশন করতে হবে। তাহলে এখানে আমি হেডিংটা করেছি ভালো করে দেখ, এখানে আমি লিখেছি এরার্স নট অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট, কিছু ভুল আছে যেটা ট্রায়াল ব্যালেন্সকে কিন্তু টোটালটা আমার মিলে যাবে কিন্তু তবুও এই ভুলগুলো আমার হয়। নেক্সট আসছে হচ্ছে এরার্স অফ, আচ্ছা এরার্স অফ কমিশনটা বোঝা গেছে যে আমি একটা ভুল এন্ট্রি পোস্ট করে দিয়েছি। নেক্সট হচ্ছে এরার্স অফ প্রিন্সিপাল, মানে আমি যে বেসিক প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টস সেটা আমি মেনটেন করিনি, তার জন্য আমার একটা ভুল হয়েছে এবং ট্রায়াল ব্যালেন্স তার জন্য আমার মিলে যেতে পারে। তাহলে এরার্স অফ প্রিন্সিপালটা কিরকম হতে পারে? এরার্স অফ প্রিন্সিপাল অ্যারাইজ when a transaction is not recorded as per fundamental principles of accounting, যে আমার যে বেসিক প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে, and wrong allocation of expenditure between capital and revenue, হ্যাঁ, improper provision of depreciation or provision for bad and doubtful debt. If these errors are committed deliberately, it is very difficult to detect. Ultimate, the object is to falsify and manipulate the accounts which affects the results of the operation and financial position. মানে আমি কিছু নীতিগত ভুল করেছি, বাংলায় বলে এটাকে নীতিগত ভুল, মানে আমি যেটা প্রিন্সিপাল, ধর আমাকে বললো যে আমি ইনস্টলেশনের জন্য, মানে ধর বললো এক্সপেন্সেস পেইড ফর ইনস্টলেশন অফ মেশিনারি, এটা আমাকে বললো যে আমি একটা মেশিনারিকে ইনস্টল করেছি তার জন্য একটা এক্সপেন্স করেছি। তাহলে সেটার কারেক্ট জার্নাল এন্ট্রি হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক, কিন্তু আমি করেছি ওয়েজেস টু ক্যাশ বা ব্যাংক। তার মানে কি আমার অ্যামাউন্টটা আমার সেম আছে, ট্রায়াল ব্যালেন্স কিন্তু মিলে যাবে। আমি মেশিনারির জায়গায় আমি ওয়েজেস কে ডেবিট করেছি, এটার জন্য কিন্তু ট্রায়াল ব্যালেন্স আমার মিলে যাবে। বুঝা গেল? তাহলে এরার্স অফ প্রিন্সিপাল মানে আমার যে প্রিন্সিপাল অনুযায়ী, আমার যে নীতি অনুযায়ী সেটাকে আমি
ভুল করেছি কিন্তু তার ফলে ট্রায়াল ব্যালেন্স মিলে যেতে পারে, তাহলে ওটাকে আমাকে কারেকশন করতে হবে। সেই কারেকশনটা আমরা পরে আসবো, আমরা টাইপস গুলোকে আগে জেনে নিচ্ছি। নেক্সট আসছে এরার্স অফ অরিজিনাল এন্ট্রি। যে অরিজিনাল যে এন্ট্রি, যে অ্যাকচুয়াল যে এন্ট্রি, সেই জায়গাটায় আমরা যদি ভুল করে থাকি তাহলে সেক্ষেত্রেও আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে এবং কিন্তু সেই ভুলটা থেকেই যাবে। তাহলে আমাদের কাজ হবে সেই ভুলটাকে বার করা এবং সেই ভুলটাকে সংশোধন করা। নেক্সট হচ্ছে এরার্স অফ ওমিশন। এরার্স অফ ওমিশন এটা কি? দিস এরার্স আর কমিটেড বাই দ্য account clerk. It means the transaction is not at all recorded in the books, or transactions are recorded in journal but omitted to be posted to the ledger through the omission by the honest or deliberate. মানে ধর তুই একটা জার্নাল এন্ট্রি করেছিস, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই এন্ট্রিটাই তুই লেজার অ্যাকাউন্টে পোস্ট করলি না, তাহলে কি হবে? একটা এন্ট্রি তোর অ্যামাউন্ট তোর বাদ চলে গেল কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। দ্যাট ইজ কল্ড এরার্স অফ অমিশন। ঠিক আছে? আর একটা হয় কি, তারপরে আছে কম্পেনসেটিং এরর, মানে একটা ভুল করেছিস তারপর আবার একটা ভুল করেছিস, তাহলে একটা ভুল আর একটা ভুলের দ্বারা ঠিক হয়ে গেছে, তো তখন সেটাকে আমরা বলবো কম্পেনসেটিং এরর। এরকম কিরকম হবে? when one error is compensated or counterbalanced by another error, and consequently the adverse effect of one debit or credit is neutralized by the another debit or credit. It may also happen when an undercasting of an account is counterbalanced by an overcasting of the another account. মানে আমার এরার্স অফ কম্পেনসেটিং এরর, এটাতে আমার কি হবে? আমি একটা প্রথমে ভুল করেছি, পরে আবার একটা ভুল করেছি, দুটো ভুল অ্যাডজাস্ট করে আমার ব্যালেন্সটাকে ঠিক করে দিল, ট্রায়াল ব্যালেন্স আমার মিলে গেল, কিন্তু ভুলটা থেকে গেল, আমাকে পরে ওটাকে কারেকশন করতে হবে। আর একটা দিয়েছে কমপ্লিট রিভার্সাল এন্ট্রিজ, মানে আমি এটাও কিন্তু ওই কম্পেনসেটিং টাইপেরই মধ্যে পড়বে। ঠিক আছে? কমপ্লিট রিভার্সাল এন্ট্রি মানে আমি একটা এন্ট্রি করেছিলাম, আমার মনে হচ্ছে যে কোথাও আমার ভুল টুল হয়ে গেছে, আমি আর একটা এন্ট্রি করে দিলাম, তার ফলে ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, অ্যামাউন্ট সেম থাকলো, তাহলে এই টাইপের ভুলগুলোকে আমাকে কিন্তু কারেকশন করতে হবে। দ্যাট ইজ এরার্স নট অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স। এবার হচ্ছে এরার্স অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স। একটু আগে তোরা বলছিলি যে সেখানে কি হবে, ট্রায়াল ব্যালেন্স যদি না মেলে সেখানে আমাকে সাসপেন্স অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করা থাকে। দেখবি যখন আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলছে না, সব ইনফরমেশন আমার কাছে দিয়েছে, যে সাসপেন্স অ্যাকাউন্ট আমার কখন আসে? যখন আমার দুটো সাইডে ট্রায়াল ব্যালেন্স আমার টোটাল ম্যাচ করছে না। ধর ডেবিটে এসছে টোটাল 5 লাখ আর ক্রেডিটের টোটাল এসছে 4,80,000, তাহলে সাসপেন্স অ্যাকাউন্টটা আমাকে ক্রেডিট সাইডে বসাতে হবে, সাসপেন্স অ্যাকাউন্ট বলে তখন 20,000 আমরা ওখানে পুট করে দিচ্ছি। কিন্তু এটা এটা হচ্ছে আমাকে এটা কিন্তু পার্মানেন্ট না, এটা টেম্পোরারিলি আমি পুট করলাম যে 20,000 আমার কিছু গন্ডগোল আছে, সেই সেই প্রবলেমটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এন্ড দেন সলভ ফর ইট। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবি সাসপেন্স অ্যাকাউন্টে আর একটা নাম আছে? তোরা কি কেউ জানিস? কোথায় গেল? এই যে সাসপেন্স অ্যাকাউন্ট দেখছিস, সেটার আর একটা নাম হয়, সাসপেন্স অ্যাকাউন্ট নামটা সবার শোনা আছে, সাসপেন্স অ্যাকাউন্টে আর একটা নাম কেউ আমাকে বলবি? এনিওয়ান? এগুলো আমি তোদের জানানোর জন্য জানাচ্ছি, হয়তো কোথাও সাসপেন্স অ্যাকাউন্ট লিখলো না কিন্তু ওইটা লিখলো, তখন কি করবি? কেউ আছে বলার মতন? না থাকলেও অসুবিধা নেই, আমি আছি তো বলার মতন। ওকে, সাসপেন্স অ্যাকাউন্টের আর একটা নাম হচ্ছে ডিফারেন্স ইন বুকস অ্যাকাউন্ট। নামটা নোট করে নিতে পারিস, ডিফারেন্স ইন বুকস অ্যাকাউন্ট অর সাসপেন্স অ্যাকাউন্ট, বোথ আর সেম। ঠিক আছে? ডিফারেন্স ইন বুকস অ্যাকাউন্ট। ওকে, কেউ কিছু বলবি? না, বলছে না। আচ্ছা, এরপরে আমরা পরের পার্টে যাচ্ছি, যেটা একটু আগে বললাম সেইটা। এটা কি? এক্সাম্পল অফ অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্টের কি ব্যালেন্স হয় বা সেটার এফেক্টটা কি হয় সেটা কিন্তু জানতে হবে। যে এই যে অ্যাসেট অ্যাকাউন্ট,
পারচেস অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট, এই যে টাইপস অফ অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে, এটা হচ্ছে যখন ডেবিট করব এটা ইনক্রিজ হয়ে যাবে। মানে অ্যাসেট অ্যাকাউন্টকে যদি আমি ডেবিট করি তাহলে অ্যাসেট ইনক্রিজ হয়, আর অ্যাসেট অ্যাকাউন্টকে যদি ক্রেডিট করি তাহলে তার ভ্যালু ডিক্রিজ হয়। সিমিলারলি আমার যে পারচেস অ্যাকাউন্ট আছে, পারচেস অ্যাকাউন্টকে যদি আমি ডেবিট করি এটা ইনক্রিজ হবে, পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করলে এটা কিন্তু ডিক্রিজ হবে। এক্সপেন্সেসও তাই, এক্সপেন্সকে যদি আমি ডেবিট করি তাহলে ওটা ইনক্রিজ হবে, আর এক্সপেন্সকে যদি ক্রেডিট করি তাহলে ওটা ডিক্রিজ হবে, মানে কমে যাবে। তার কখনো কমাতে হবে বা বাড়াতে হবে, তখন আমাকে কিন্তু ওটা মাথায় রাখতে হবে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টেও তাই, ড্রয়িংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে, যদি ডেবিট করি ড্রয়িংস অ্যাকাউন্ট ইনক্রিজ হবে, আর যদি ক্রেডিট করি ড্রয়িংস অ্যাকাউন্ট ডিক্রিজ হবে। ঠিক আছে। সিমিলারলি আমার কিছু লাইবিলিটির ক্ষেত্রেও আসতে পারে। এক্সাম্পলস অফ অ্যাকাউন্ট, লাইবিলিটি আর ক্যাপিটাল। এই যে লাইবিলিটি আর ক্যাপিটাল, ক্যাপিটালকে কিন্তু যদি তুই ডেবিট করিস তাহলে কিন্তু কমে যাবে। এই যে ক্যাপিটাল দেখ ডিক্রিজ হোয়েন ডেবিটেড, তার মানে কি ক্যাপিটালকে যদি ডেবিট করা হয়, কারণ ওটা নর্মাল ব্যালেন্সটা আমাকে ভাবতে হবে। তোরা ট্রায়াল ব্যালেন্স করেছিস, তো ক্যাপিটালের নর্মাল ব্যালেন্স কি থাকে, ক্রেডিট ব্যালেন্স। তাহলে ওটাকে যেটা যা নর্মাল ব্যালেন্স আছে সেটাকে সেই জিনিসটা করলে সেটা বাড়বে, আর যদি তার অপোজিট করি তাহলে কমবে। লাইক পারচেস, ধর পারচেস, এটা নর্মাল ব্যালেন্স কি ব্যালেন্স, পারচেসের নর্মাল ব্যালেন্সটা কি হয়, পারচেস যে ট্রায়াল ব্যালেন্স আমরা পুট করি তার নর্মাল ব্যালেন্স কি হয়, স্যার ডেবিট। ডেবিট। তাহলে ওটাকে যদি ডেবিট করি তাহলে বাড়বে, আর ক্রেডিট করলে কমবে। তার মানে সেলসটা উল্টো, সেলসকে যদি আমি ডেবিট করি তাহলে সেলস কিন্তু কমে যাবে, কারণ সেলসের নর্মাল ব্যালেন্সটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, জাস্ট অপোজিট। সেলসকে যদি আমি ক্রেডিট করি তাহলে বাড়বে, যদি ডেবিট করি তাহলে কমবে। তার মানে সেলস, ক্যাপিটাল, ইনকাম, রিটার্ন আউটওয়ার্ড, এগুলোকে আমার অপোজিটে যাবে। মানে এটাকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে ক্রেডিট করতে হবে, আর কমাতে গেলে ডেবিট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের পার্টে আমরা যাচ্ছি, এরর্স নট অ্যাফেক্টিং ট্রায়াল ব্যালেন্স এগ্রিমেন্ট। এটা তো আমরা ওখান থেকে জানলাম। এখানে বলেছে এরর্স অফ কমিশন, ওই যেগুলো বললাম আগে, আমি আর এখানটায় যাচ্ছি না। দ্য কারেক্ট, এই যে কারেক্ট অ্যামাউন্ট এন্টার্ড বাট রং পার্সোনাল অ্যাকাউন্ট, মানে অ্যামাউন্টটা আমি ঠিক দিয়েছি কিন্তু আমি পার্সোনাল অ্যাকাউন্টটা রং করে ফেলেছি, মানে রাম অ্যাকাউন্টের জায়গায় শ্যাম করেছি। ধর এখানে একটা এক্সাম্পল আমরা নিয়েছি, পারচেজ গুডস ফ্রম সি লি has been posted to the credit side of C Li's account, মানে সি লি এর থেকে আমি পারচেজ করেছি কিন্তু সি লাই অ্যাকাউন্টে আমি দেখিয়েছি in error amounting to ₹500, the correcting entries should be। ঠিক আছে, আমরা এখানে অরিজিনাল এন্ট্রি আর রং এন্ট্রি এগুলোকে আমরা দেখবো। তাহলে অরিজিনাল এন্ট্রি কি হবে, আমি এখানে কিন্তু লিখিনি, পারচেজ গুডস ফ্রম সি লি, এটার জার্নাল কি হবে, কারেক্ট এন্ট্রি, পারচেজ গুডস ফ্রম সি লি, কারেক্ট এন্ট্রি কি হবে বল। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সিএলই অ্যাকাউন্ট। হ্যাঁ, এবার ওরা কি করেছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সি লাইজ অ্যাকাউন্ট করেছে, তাই তো বলছে এখানে। এই যে দেখ বলেছে ক্রেডিট সাইড অফ লাই, তার মানে ওরা করেছে, মানে অরিজিনাল এন্ট্রিতে আমি এখানে বসাইনি, ওখানে করেছে পারচেস টু সি লি, আর কিন্তু ওরা ভুল করে করেছে পারচেস অ্যাকাউন্ট টু ডেবিট টু সি লাই অ্যাকাউন্ট, মানে সি লি কে ক্রেডিট না করে, পরিষ্কার ব্যাপার, সি লি কে ক্রেডিট করা উচিত ছিল, ওকে ক্রেডিট না করে সি লাই অ্যাকাউন্টে ক্রেডিট করেছে। তাহলে এবার এটাকে আমাকে কারেকশন করতে গেলে কি করতে হবে, এই যে দেখ এই এন্ট্রিটা হয়েছে, এই যে অরিজিনাল এন্ট্রি দেখ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 500 টু সি লি অ্যাকাউন্ট 500, এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি ছিল আর অরিজিনাল এন্ট্রি। ওরা কি করেছে, পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছে 500 আর ক্রেডিট করেছে সি লাই অ্যাকাউন্টে 500। মানে এই জায়গাটায় ভুল আছে, মানে সি লি কে আমার ক্রেডিট করার দরকার। তাহলে এটার আমার যদি রেকটিফাই করতে হয় তাহলে আমাকে একটু বল যে এটাকে কিভাবে রেকটিফাই করব। প্রথমে দেখবি যেটা ঠিক আছে, দেখ এই যে হোয়াইটে পারচেস অ্যাকাউন্টটা আমার ডেবিট হওয়া উচিত ছিল, ওরা পারচেসটাকে ডেবিট করেছে, তাহলে পারচেসে কোনো গন্ডগোল নেই। ক্লিয়ার, যে পারচেস অ্যাকাউন্ট যে ডেবিট করার জায়গাটা সেটা কিন্তু ওরা ঠিক রেখেছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 500 করা উচিত ছিল, পারচেস অ্যাকাউন্টে ডেবিট করেছে 500 করেছে ওরা।
কিন্তু সি লিকে ক্রেডিট করার জায়গায় ওরা সি লাইকে ক্রেডিট করেছে, তাহলে এইটা ভুল করে ক্রেডিট হয়েছে। তাহলে এখন যদি এটাকে কারেকশন করতে হয় তাহলে সি লাই অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, আর সি লিটাকে ক্রেডিট করা হয়নি, ওকে ক্রেডিট করতে হবে। আমি আবার বলছি, এটা রং এন্ট্রিতে কি দেখাচ্ছে, ক্রেডিট সি লাই অ্যাকাউন্ট, তাহলে সি লাই অ্যাকাউন্টে ভুল করে আমার ক্রেডিট করা আছে কত, 500। ঠিক আছে, তাহলে এইটাকে আমাকে তো ডেবিট করতে হবে, নাহলে তো এটা কারেকশন হবে না সি লাইটা। তাহলে এইটাকে ডেবিট করব, আর এটা ক্রেডিট হয়নি, যাকে ক্রেডিট করা উচিত মানে সি লি অ্যাকাউন্টকে, তাহলে এটাকে ক্রেডিট করব। তাহলে আমার কারেক্টেড জার্নাল এন্ট্রি অর রেকটিফিকেশন এন্ট্রি কি হবে, সি লাই অ্যাকাউন্ট ডেবিট টু সি লি অ্যাকাউন্ট। দেখ কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমি আবার বলবো, দিয়ে নেক্সট স্লাইডে যাব আমি। বল, সবাই বুঝতে পেরেছিস? Yes, দেখ আমি আবার তাও বলে দিচ্ছি, যে পারচেস অ্যাকাউন্টটা ডেবিট করার দরকার ছিল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট আছে, ঠিক আছে, তাহলে ওটাকে যেটা ঠিক আছে সেটাকে নিয়ে ভাববো না। সি লিকে ক্রেডিট করার দরকার ছিল, কিন্তু করেছে সি লাইকে ক্রেডিট। তাহলে আমার কি করতে হবে, সি লাইটাকে ডেবিট করব, আর সি লিকে ক্রেডিট করলে কারেক্টেড হয়ে যাবে। আমি পরের স্লাইডে গিয়ে দেখাচ্ছি। এই যে সি লাই অ্যাকাউন্ট ডেবিট টু সি লি অ্যাকাউন্ট 500 এইটা হচ্ছে আমাকে জার্নালটা দিতে হবে। ঠিক আছে, আর ন্যারেশনটা মাথায় রাখতে হবে, যে ন্যারেশনে কিন্তু, ন্যারেশনে আমরা কি লিখি, কিভাবে লিখবো এটা ন্যারেশন, ন্যারেশন কিভাবে লিখি, প্রথমে কি লিখি, জার্নালের পরে তো ন্যারেশন লিখতে হয়, বিং বিং। হ্যাঁ হ্যাঁ বল, বিং Sir, being adjustment entry has been made. অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মেড লিখবো না, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি না, এটা আমরা রেকটিফাই করছি। Acha. আর কেউ কিচ্ছু করবি না, কপি পেস্ট বুঝিস তো? এটা আগের স্লাইডটায় যাই, এই যেটা লিখেছে, পারচেজ গুডস ফ্রম সিলি হ্যাজ বিন পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ সিলাইজ অ্যাকাউন্ট, এইটা কপি পেস্ট করবি, ঠিক আছে? তারপরে লিখবি নাও রেকটিফাইড, ওইটা লিখে দিলেই হবে। এবার তুই ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে পারিস, ওখানে যেটা আছে ওটাকে কপি পেস্ট, তার সাথে এই যে নাও কারেক্টেড অর নাও রেকটিফাইডটা কমা দিয়ে কিন্তু লিখতে হবে। তোরা লিখবি নাও রেকটিফাইড, এটা ওরা লিখেছে নাও কারেক্টেড, আমি এখানে লিখেছি, তুই লিখবি নাও। আর আগে একটা কি লিখছিলাম, এটার আগে এই যে পারচেজ যেটা লিখেছি তার আগে একটা কি কি যেন একটা বলছিলি, কি লিখতে হয়, বিং। বিং আর এখন লেখা হয় না, জানিস কি এটা, বিংটা লিখবি না, ঠিক আছে? বিং এখন আর লেখা হয় না, এটা জেনে নে। কোনো জার্নালে যখন ন্যারেশন লিখবো, বিং কথাটা লেখা যাবে না। নতুন মডার্ন অ্যাকাউন্ট বিং কথাটা লিখবো না, BING যেটা লিখতাম আমরা ওটা লিখবো না, ওকে? তাহলে কি লিখতে হবে ওখানে? কপি পেস্ট, ওই যে আগের পেজটা আবার যাবো, দাঁড়া যাচ্ছি। এই যে এখান থেকে পারচেস গুডস ফ্রম সিলি হ্যাজ বিন পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ সিলাইজ অ্যাকাউন্ট, নাও রেকটিফাইড, ব্যাস। আর কিছু লিখুন, অ্যামাউন্ট তো ওখানে আমি show করে দিয়েছি। এই যে এইখান থেকে এই যে পারচেস গুডস ফ্রম সিলি হ্যাজ বিন পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ সিলাইজ অ্যাকাউন্ট, কমা নাও রেকটিফাইড, নো বিং, নো কোনো কিছু, অনলি কপি পেস্ট। এখান থেকে কপি করবি, ওখানে পেস্ট করবি, ঠিক আছে? এটার জন্য বেশি মাথা ইয়ে করার দরকার নেই। তাহলে ঠিক আছে, এই যে দেখ সিলাই অ্যাকাউন্ট ডট ডট দিয়ে লিখবি ডেবিট টু সি, এখানে টোটাল লিখিনি আমি, সিলাই অ্যাকাউন্ট ডেবিট আর টু সিলিজ অ্যাকাউন্ট। তারপর লিখবো, ওরা লিখেছে পারচেস এন্টার্ড ইন দ্য রং পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, পারচেসটা ভুল পার্সোনাল অ্যাকাউন্টে। তুই যদি এরকম ল্যাঙ্গুয়েজ কনভার্ট না করতে পারিস কোনো অসুবিধা নেই, কপি অ্যান্ড পেস্ট, ওখান থেকে কপি করে পেস্ট করবি, কিন্তু লিখবি নাও রেকটিফাই। ওকে, ক্লিয়ার? বিংটা কিন্তু লিখবি না, বিং লিখলেই নম্বর কেটে দেবো। কেন স্যার? বিং লেখা যায় না, বিং লেখা 2013 এর পরের থেকে পুরোপুরি ওটা চলে গেছে, ওটা আর নেই। তোদের তোদের যে তোদের যে নতুন বইগুলো আছে দেখবি ওর মধ্যে কোনো বিং লেখা নেই, দেখবি জার্নালের নিচে, ভালো করে খেয়াল করেছিস? স্যার আছে কিন্তু পুরোনো বইতে থাকবে, যেগুলো বিফোর 2000। কিনলাম স্যার বইটা।
হ্যাঁ, ওটা তো নতুনই কিনলাম। লিখেছে বিং, কিন্তু তোরা লিখবি না, তোরা আরো নতুন হয়ে গেছিস ওই জন্য। ঠিক আছে স্যার। বিংটা লেখা যাবে না, যে কোনো জার্নাল, যখন জার্নাল লিখবো কোনো বিং লেখা যাবে না। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা যাব যেখানে, সেটা হচ্ছে তোর কি বলে, পরের পার্টটা। এই পার্টটা বোঝা গেল। আচ্ছা, আমরা পরে যাচ্ছি। এই যে এখানে দেখ কি দেখিয়েছি, লেজার অ্যাকাউন্টে পোস্ট করে দেখিয়েছি, ডিটেলে দেখাচ্ছি আমি একটাকে নিয়ে। এই যে সিলাই অ্যাকাউন্টে দেখ, এখানে ক্রেডিটে দেখাচ্ছে, আলোটা কমে গেল, কারেন্ট চলে গেল, ঠিক আছে। সিলাই অ্যাকাউন্টে দেখ পারচেস, এখানে ক্রেডিট সাইড, এখানে বাই পারচেস 500, আর সিলিতে এখানে পরের পেজে যাচ্ছি, তাহলে দেখতে পাবি এই যে সিলি, এই যে সিলাই আর সিলিতে, এই যে সিলাই অ্যাকাউন্ট, এখানে এন্ট্রিটা দেখানো হচ্ছে এইভাবে, আমাদের দরকার নেই, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্টটা কি বোঝা গেল। এরপরে আসছে এরার্স অফ প্রিন্সিপাল। তাহলে এরার্স অফ প্রিন্সিপালে কি দেখাচ্ছি, একটা এন্ট্রি নিয়েছি দেখ এখানে, অফিস ইকুইপমেন্ট পারচেস 1000 ইন ক্যাশ। প্রথমে কিন্তু কারেক্ট এন্ট্রি নিজেকে জানতে হবে। আমরা কিন্তু তিনটে পার্টে এটাকে কারেকশন করব আমরা। আমি তো এখানে প্রেজেন্টেশন মোডে দেখাচ্ছি, এরপরে আরেকটা প্রেজেন্টেশন মোডে পরের দিনকে দেখাবো, যে আমরা তিনটে পার্ট করে নেব, কারেক্ট এন্ট্রি, এন্ট্রি ডান, অ্যান্ড রেকটিফিকেশন অফ এরার্স। এইভাবে আমরা তিনটে স্ল্যাব করব। ওরা যেরকম এখানে, আমরা যেমন এখানে অরিজিনাল এন্ট্রি আর রং এন্ট্রি দেখাচ্ছি, আর রেকটিফাই এন্ট্রিটা এখানে দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। আমরা তিনটে পার্ট করব, অরিজিনাল এন্ট্রি দ্যাট ইজ কল কারেক্ট এন্ট্রি, আর রং এন্ট্রির জায়গায় আমরা করব হচ্ছে এন্ট্রি ডান, অ্যান্ড থার্ড পার্ট ইজ কারেক্টেড এন্ট্রি অর রেকটিফিকেশন অফ এরার্স। এবার আমাকে বল, অফিস ইকুইপমেন্ট পারচেজ ফর ₹1000 ইন ক্যাশ, এইটুকুনিতে আমি ফুল স্টপ দিলাম, অ্যারোটা আমার ইয়েটা দেখা যাচ্ছে, কারসারটা। তাহলে এইটুকুনির জন্য আমার প্রথমে জার্নাল এন্ট্রিটা কি, কারেক্টেড জার্নাল এন্ট্রিটা কি, সেটা কিন্তু ফার্স্টে জানতে হবে। অফিস ইকুইপমেন্ট পারচেজ ফর ₹1000 ইন ক্যাশ, what will be the corrected journal entry? Office equipment account debit to cash account. ভেরি ভেরি গুড। তাহলে এটা আমার কারেক্ট এন্ট্রি ছিল। এবার কি করেছে দেখতে হবে, হ্যাজ বিন ডেবিটেড টু অ্যান অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট। তার মানে অফিস ইকুইপমেন্টকে ডেবিট না করে ওরা কাকে ডেবিট করেছে, ডেবিট টু অ্যান অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট। তাহলে তুই এখান থেকেই ভুলটা বুঝতে পারছিস। সবসময় মাথায় রাখবি, যখন কোনো ক্যাশের ট্রানজেকশন দেবে, ক্যাশটা ঠিক আছে এটা ধরে নিয়েই করবি, তাহলে ক্যাশ আমার ঠিক আছে। ওকে, তাহলে আমার ভুল কি হয়েছে, অফিস ইকুইপমেন্টকে ডেবিট না করে আমি অফিস এক্সপেন্সকে ডেবিট করেছি। তাহলে কারেকশনের জন্য কি করব, Office expense credit করে দেবো। অফিস এক্সপেন্সকে ক্রেডিট করব, কারণ এটা ভুল করে ডেবিট আছে, ক্রেডিট হলো। আর ডেবিট তাহলে কাকে করব, Office equipment. যেটা ডেবিট হয়নি। ভেরি ভেরি গুড। তার মানে আমার কারেক্টেড এন্ট্রি হবে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু অফিস এক্সপেন্স অ্যাকাউন্ট। আমি যাচ্ছি পরের স্লাইডে গিয়ে দেখাচ্ছি। এই যে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই যে যে এন্ট্রিটা বললি, এইটা আমাদের কারেক্ট এন্ট্রি ছিল। এবার আমরা কি করেছি, রং এন্ট্রি, এই যে অফিস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ভুলটা কি হয়েছে, অফিস ইকুইপমেন্টকে ডেবিট, এটা ক্যাশটা দেখ ঠিক আছে, যেটা হোয়াইট মানে এটা ঠিক আছে, তোদের জন্য এইভাবে করতে হয়েছে। এই ক্যাশটা যেহেতু ঠিক আছে, এটা হোয়াইট করা আছে, মানে সাদা, এর মনে কোনো কাদা নেই, ঠিক আছে। তাহলে ক্যাশ ঠিক আছে, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট করা হয়নি, তার জায়গায় অফিস এক্সপেন্স কে ডেবিট করেছি। তাহলে এই অফিস এক্সপেন্স কে এখন ক্রেডিট করতে হবে, আর অফিস ইকুইপমেন্ট কে ডেবিট করা হয়নি, ওকে ডেবিট করতে হবে। তাই নেক্সট জার্নালে, নেক্সট স্লাইডে দেখাচ্ছি, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু অফিস এক্সপেন্স অ্যাকাউন্ট 1000। ওকে, বোঝা গেল? দেখ বুঝতে পেরেছিস নাকি? এইভাবে আমাদেরকে জানতে হবে। তো আজকে আমাদের, হ্যাঁ বল। বুঝে গেছি স্যার। আমরা এইভাবে প্রত্যেকটা এন্ট্রিকে ধরে ধরে বুঝবো, ঠিক আছে। আমি তোদেরকে ওই রেকটিফিকেশন অফ এরর্স এর এক দু পাতা একটু থিওরি পাঠিয়ে দেবো, আর হচ্ছে কিছু অঙ্ক দিয়ে দেবো, যেগুলো আমি পরের দিন ডিসকাশন করব। আচ্ছা, একটা কাজ করি, সবগুলো টোটাল যতগুলো প্রবলেম আমরা সলভ করবো তার ম্যাক্সিমামটাই তোদেরকে সেন্ড করে দেবো কি এখনই? যেটা বলবি সেটাই একবারে আমি তাহলে অ্যাকাউন্টস ক্লাসে ওটা ফেলে দিচ্ছি, ওখান থেকে তোরা তাহলে
তোদের সময় মতন ওটাকে ডাউনলোড করে নিবি। ওকে, তাহলে আমি ওই একটু হচ্ছে ওই রেকটিফিকেশন ইন্ট্রোডাকশন একটা দিয়ে দিচ্ছি, আর একটা ওইটাকে পুট করে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে স্টপ শেয়ারিং করে দিলাম, স্টপ শেয়ারিং। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি এন্ড স্লাইড শো, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমাদের মেইন পেজে আমরা চলে এসেছি। দেখা যাচ্ছে মেইন পেজটা? হ্যাঁ স্যার। ওকে ওকে, আমরা শেয়ারিংটা স্টপ করে দিয়েছি। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেল আমরা দুটো এন্ট্রিকে নিয়ে আমরা বুঝলাম, আমরা আরো এন্ট্রি করব, আমাদের হাতে যথেষ্ট টাইম আছে, আমরা সুন্দর করে এই চ্যাপ্টারটা শিখতে পারবো। আর আমি কিছু ম্যাটেরিয়াল ওখানে পোস্ট করে দিচ্ছি তোদের গ্রুপটাতে, যাতে তোরা ওখান থেকে দেখতে পারবি। আর আমি কিছু আরো অঙ্কও দিচ্ছি যেগুলো আমরা পরের দিনের ক্লাসে করব, সেগুলোকে নিয়ে আমরা দুটো পার্টে করব এটা, ঠিক আছে? আমি একটু বলে দিই, একটা হচ্ছে এরার্স ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, তিনটে পার্ট হয় অ্যাকচুয়ালি। এরার্স ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে ভুলটা ধরা পড়েছে, এটা একটা টাইপ। এরার্স ডিটেক্টেড আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে তারপরে ভুল ধরা পড়েছে, সেটাকে কারেকশন করতে হবে। আর একটা হয় এরার্স ডিটেক্টেড আফটার প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তারপরে ভুল ধরা পড়েছে, সেটাকে কারেকশন করতে হবে। স্পেশালি তোদেরকে যেটা করতে হবে, এরার্স ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড এরার্স ডিটেক্টেড আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এই দুটোকে ভালো করে করতে হবে। এবার বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের অঙ্কগুলো যখন আমরা করব, তখন সেখানে সাসপেন্স অ্যাকাউন্টের কোনো জায়গা নেই, যেটা আমি স্লাইডে দেখালাম। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে যখন কোনো করেসপন্ডিং অ্যাকাউন্ট পাবো না, তখন আমাকে সাসপেন্স অ্যাকাউন্ট নিতে হবে। ধর আমাকে মনে হলো যে একটা বিমল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, কিন্তু করেসপন্ডিং ক্রেডিট কাকে করব খুঁজে পাচ্ছি না, খুঁজে না পেলে তখন সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করব। আবার কোনো একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে কিন্তু তার ডেবিটকে খুঁজে পাচ্ছি না, কাকে ডেবিট করব, তখন সাসপেন্সকে ডেবিট করব। ইফ দেয়ার ইজ নো অ্যাকাউন্ট এক্সিস্ট, then there will be prepared for suspense account, ঠিক আছে? যখন আমরা কোনো করেসপন্ডিং অ্যাকাউন্ট পাবো না, তখন কিন্তু আমরা ওটা করব। আর যেটা আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এরার্স গুলো আমাদের দুটো টাইপের এরার্স হয়। একটা হচ্ছে সিঙ্গেল সাইডেড এরার, মানে একটা টাইপের ভুল, মানে রাম অ্যাকাউন্টকে ডেবিট করিনি, বা বিমল অ্যাকাউন্টকে ডেবিট করিনি, বা সুষমা অ্যাকাউন্টকে ডেবিট করিনি, বা পূজা অ্যাকাউন্টকে ডেবিট করিনি, তাহলে ওটাকে ডেবিট করব শুধু। তাহলে ওখানে শুধু লিখবো সুষমা অ্যাকাউন্ট ডেবিটেড, বা হর্ষিতা অ্যাকাউন্ট ডেবিটেড, অর নেহা অ্যাকাউন্ট ডেবিটেড, অর সেজিত অ্যাকাউন্ট ডেবিটেড। ক্রেডিটে আমাকে কিছু লেখা যাবে না যদি এটা বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হয়। আর আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হলে তখন লিখবো সুষমা অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, হর্ষিতা অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সেজুতি অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সায়ন্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। মানে করেসপন্ডিং অ্যাকাউন্ট যখন পাবো না আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স থাকলে, তখন সাসপেন্স অ্যাকাউন্ট আমাকে পুট করতে হবে। যদি না পাওয়া যায় তাহলে ইফ দেয়ার ইজ নো অ্যাকাউন্ট, corresponding account is not related to this account or related to this entry, then there will be a prepare for suspense account. Okay, ঠিক আছে, বোঝা গেল? Yes, sir. ওকে, আচ্ছা সবাই ওখানে পুট করে দিয়েছিস রোল নাম্বার মনে হয়, আর আমরা তো নিয়ে নিয়েছি অলরেডি। তাহলে আমি সেশনকে তাহলে অফ করি, এরপরে তোদের ক্লাস আছে তো? হ্যাঁ স্যার। ইকোনমিক্স ম্যামের ক্লাস আছে, ঠিক আছে, আমি তাহলে অফ করে দিই, 12টা বাজে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার you, sir. নোটগুলো বাংলায় দেবেন। হ্যাঁ স্যার এই চ্যাপ্টারের নোটগুলো একটু বাংলাতেও দিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, সব পাবি সব।